তখন এই লোকটি বলল, আরে দিদি আপনি কি করছেন, এই পার্সটা রেখে দেন, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা আমাদের গুপ্তা ম্যাডাম আসে, সে অলরেডি এটা কিনে রেখেছে, পরে এসে নিয়ে যাবে, আপনি অন্য পার্স দেখুন। তখন এই মেয়েটি বলল, এমনিতেও কাকু আমার এই পার্সটা অনেক পছন্দ হয়েছে, এটার দাম কত? তখন লোকটি বলল, দেখেন দিদি আপনাকে আমি আগেই বললাম এই পার্সটা অলরেডি বিক্রি হয়ে গেছে, এমনিতে এটার দাম 2000 টাকা। তখন এই মেয়েটি আইফোনটা নেওয়ার জন্য বলল, কাকু আপনি তাকে 2000 টাকায় বিক্রি করেছেন, কোনো ব্যাপার না, আমি এই পার্সের জন্য আপনাকে 5000 টাকা দিব। কিন্তু তখন এই লোকটি বলল, আরে দিদি কথাটা টাকার নয়, আমি তাকে না করতে পারবো না, আপনি যদি এটার 10,000 টাকাও দিয়ে দেন তাও আমি এটা দিতে পারবো না, আপনি অন্য পার্স দেখুন, এখানে আরো ভালো পার্স রয়েছে। তখন এই লোকটি বাধ্য হয়ে বলল, আরে দিদি আপনি এত জোর করছেন, তাহলে আমি 15,000 টাকা নিব, নিলে নিয়ে নেন, না হলে হবে না। তখন এই মেয়েটি একটু ভাবতে লাগে যে কোনো ব্যাপার না, ওই পার্সের মধ্যে তো লাখ টাকার ফোন আছে। এরপর সে তাকে 15,000 দিয়ে এই পার্সটি কিনে নিচ্ছিল। কিন্তু তখনই লোকটি বলল যে দিদি দেখুন একবার আমি পার্স দিয়ে দেব, তাহলে আবার ফেরত কিন্তু নেব না। তখন সে বলল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এমনিতেও আমি ফেরত দিব না। এরপর সে তাকে পার্সটা দিয়ে দেয়। এরপর তখন এই মেয়েটি পার্সটি নিয়ে যাচ্ছিল, তখন এই লোকটি বলল, হ্যাঁ দিদি আমার তো একদম মনে নেই, এখানে ওই গুপ্তা ম্যাডামের ফোন রেখে গেছে। এরপর সে ফোনটি নিয়ে তাকে খালি পার্সটি দেয়া, আর সে এই পার্সটি আর ফেরত দিতে পারলো না। তো বন্ধুরা, মানুষ কিভাবে আপনার মনোভাব বুঝে আপনাকে কিছু বিক্রি করে দেয়, সেই গভীর মার্কেটিং কৌশলটাকেই এখানে দেখানো হয়েছে। যদি মার্কেটিংটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক